নমস্কার সবাইকে ভিস্তা ভাইবসকে আজকের এই ভিডিও পর্বে সকলকে অনেক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাই শুভ রথযাত্রা। এই দিনটি হলো স্নানযাত্রার দিন আর জায়গাটা কিন্তু কলকাতা শহর নয়, শহরতলি থেকে একটু দূরে মফস্বলে চন্দননগর হাটখোলা। এই জায়গায় আমি স্নানযাত্রার দিন এক আত্মীয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলাম আর সেখানেই এই জগন্নাথ মন্দিরের দর্শন পাই, দেখতে পাই প্রভুকে। এবং স্নানযাত্রা মানেই একটা বিশেষ দিন। আর জায়গাটা হলো দয়ের ধার হাটখোলা চন্দননগর। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই মোড়টা চৌমাথা মোড়ে, এই মোড়টা হলো ভুবনেশ্বরী তলা। আপনারা চন্দননগর স্টেশন থেকে অনায়াসেই টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন। আর যারা নিকটবর্তী জায়গায় থাকেন তারা তো একবার দেখিয়ে আসতে পারেন, স্ট্যান্ডের ধারটা ঘুরে সেখান থেকে একটু ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু এই মন্দিরটি রয়েছে গঙ্গার তীরবর্তী জায়গায়। এবং এক ভক্তের সাথেও দেখা হয়, তিনি অনেক তথ্য দেন এই মন্দির সম্পর্কে, পূজা পার্বণ ভোগ নিবেদন নিয়ে। তো সেগুলোও দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন। এবং আপনার সাথে শেয়ার করে নিয়েছি সব তথ্যই, তার সাথে আমিও কিছু তথ্য আপনার সাথে বলবো, সেগুলো জেনে আপনারা বলুন কেমন লাগছে, কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান। আমরা জানি বৈশাখ মাস শুক্লপক্ষ অক্ষয় তৃতীয়া এই তিথি শুরু হয়েছিল সত্যযুগে। এই তিথিতেই ভগীরথ সাধনা করে আহ্বান করে মা গঙ্গাকে মর্তে অবতীর্ণ করেন। আবার এই তিথিতেই পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা শুরু হয়। সুতরাং এই অক্ষয় তৃতীয়া তিথিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরও একটি দিন, এই স্নানযাত্রার দিনের মতো। স্নানযাত্রা মানেই স্নানযাত্রা যে দর্শন হয় তাতে যে অনায়াসে মোক্ষপ্রদ হয়, মোক্ষ লাভ হয়, তা বলা হয় স্নান দান তপস্যা জপ যজ্ঞ এরকম বিহিত কর্মের মাধ্যমে যে পুণ্য আসে তার থেকে শতগুণ অধিক। শুনে বাবাজিরা পূজা অর্চনা করতো, তারপরে বংশানুক্রমে এদের আরও সব আত্মীয় স্বজনরা পূজা অর্চনা করে আসছে। এখন বর্তমান পূজারি হচ্ছে মধুসূদন পতি, আর ওর ভাই ত্রিলোচন পতি, তারপর ছেলে রাজা স্বর্ণাভ পতি, এরা পুজো করে। ঠিক আছে। আর এই পুজো অনুষ্ঠান এই মন্দিরে প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যা আরতির পর হরিনাম সংকীর্তন হয়, প্রত্যেক দিনই প্রায়। আর আপনার বছরে 3-4বার ভোগ এই মন্দিরে হয়। যেমন ধরুন প্রথম ভোগ হচ্ছে সানযাত্রা, ঠাকুরের সানযাত্রার দিন ভোগ হয়, মানে সব লোক, যত বাইরের লোক তারা সবাই এখানে ভোগ গ্রহণ করতে আসে। দ্বিতীয় ভোগ হয় রথে, সোজা রথে হয়, প্লাস উল্টো রথেও হয়ে থাকে ভোগ। আর তারপরে অন্নকূটে ভোগ হয়। আর এখানে সোজা রথ উল্টো রথ বেরোয়, মোটামুটি সারা চন্দননগর পরিক্রমা করে। মানে একটা পুরনো মন্দিরের যা যা ঐতিহ্য এখানে পরিষ্কার সেগুলো বজায় আছে আজ পর্যন্ত। আর পুজো অর্চনাও ঠাকুরমশাই নিষ্ঠার সঙ্গে করে সময় মতো। আর এখানে ভোগের প্রসাদ মোটামুটি অনেক রকম আইটেমই হয়। যেমন ধরুন অন্ন ভোগ হয়, পায়েস, ছাঁচড়া, পোলাও, তারপরে আপনার খিচুড়ি ইত্যাদি ভোগ হয়। আবার পুষ্পান্ন হয়। আর অন্য সময় জগন্নাথের কিছু মানে হয় না, স্পেশাল কিছু হয় জগন্নাথের পছন্দ। জগন্নাথের স্পেশাল হয় আপনার পুষ্পান্ন, জগন্নাথের স্পেশাল পুষ্পান্ন হয়। আর আপনার অনেকে এখানে পুজো অর্চনা অনুষ্ঠান করে, সংকীর্তন দেয়, সে তখন ওই ঠাকুরের ভোগ যা যা দেওয়ার তারা দেয় আর কি। আপনার নামটা? আমার নাম সুজিত নন্দন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই মন্দির সান্ধ্যকালীন হরিনাম সংকীর্তন তো হয়, তার সাথে অনেক রকম পাঠও হয়। সেই পাঠের কিছুটাও আপনাদের সাথে আমি দেখাচ্ছি। যারা নিকটে থাকেন তারা কিন্তু এসে জগন্নাথে এই পাঠ করতেও পারেন এবং শুনতেও পারেন। ভোগ নিবেদন হয়েছিল আজকে এবং তারপরই তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ব্যবস্থা হয়ে চলেছে। দেখুন, সেটাও আমি আপনার সাথে দেখালাম। সুতরাং আপনারা চাইলেই কিন্তু এখানে ভোগ প্রসাদ পেয়ে যেতে পারেন।
স্নানযাত্রার পরপরই কিন্তু ভগবানের শ্রীপ্রভুর জ্বর আসে, তিনি নিরোধন গৃহে চলে যান, সেখানে পাচন খান এবং 15 দিনের জন্য তিনি শয্যায় থাকেন এবং তারপর তিনি আবার রথযাত্রার উদ্দেশ্যে বাইর হইয়া পড়েন। এবং এই যে রথযাত্রাটা আপনাদের সাথে দেখাচ্ছি, এটা কিন্তু আমি যেখানে কলকাতায় থাকি সেই অঞ্চলেরই মন্দিরের থেকে রথযাত্রায় প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বেরিয়েছেন এবং সেইটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর উল্টো রথে কিন্তু আমি থাকবো পুরীতে, সুতরাং আপনারা কিন্তু এই ভিডিওটি পরপর দেখতে থাকবেন। এরপরে কিন্তু পুরী ধামের রথযাত্রার দড়ি এবং তার সোনাবেশ, রাজবেশ পরপর দিনে কি কি হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তার ভিডিও কিন্তু আসবে। সঙ্গে থাকবেন আপনার, আর সাবস্ক্রাইব করুন ভিস্তা ভাইবসকে, লাইক করুন, কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো আমার এই রথযাত্রার সোজা রথ এবং স্নানযাত্রার এই পর্ব। আর একটু কথা বলে নিই, রোহিণী নক্ষত্র, পুরীধামের রথের প্রস্তুতি কিন্তু বৈশাখ মাসেই শুরু হয়ে যায়। রোহিণী নক্ষত্রযুক্ত শুক্লপক্ষীয় তৃতীয়ায় রাজা ইন্দ্রদ্যুম্ন শুদ্ধ মনে সংকল্প করে বৃক্ষ পূজার মাধ্যমে বৃক্ষচ্ছেদনের নির্দেশ দিয়েছিলেন এবং সেই পদ্ধতি অনুসারেই পুরীতে প্রতি বছর অরণ্যে মন্ত্রোচ্চারণ, আগুন প্রজ্বলন, আহুতি এবং ভিক্রমূলে ঘৃতধারা প্রদান করে গাছ কাটা হয় এবং সেই গাছের কাঠ থেকেই কিন্তু 3টি রথ গড়ে ওঠে। এবং পুরাণে জানাই যায় এই 3টি রথ একদিনে কিন্তু দেবশিল্পী বিশ্বকর্মা তৈরি করে দিয়েছিলেন। আর রথযাত্রা মানে এরকম ছোট্ট ছোট্ট খুদেদের রথ নিয়ে বেরিয়ে পড়া এবং তার আনন্দই আলাদা, সঙ্গে জিলিপি, পাঁপড় ভাজা তো থাকেই। সুতরাং সেটা খেতে খেতে সাবস্ক্রাইব করুন আর ভিস্তা ভাইবসকে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।